যে নন্দীগ্রামে গিয়েছিলেন আমাদের মুখ্য যে চিফ ইলেকটোরাল অফিসার, মুখ্য নির্বাচনী যে আধিকারিক এই বাংলার, মনোজ কুমার আগরওয়াল, শ্রীযুক্ত মনোজ কুমার আগরওয়াল যেতে পারেন, গিয়েছেন। হঠাৎ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামকে মনে হয়েছে একেই বাছা দরকার প্রথমে, সেখানে গেছেন, আপত্তি নেই তাতে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল তিনি যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির এক নেতা, যিনি বিরোধী দলনেতারও যথেষ্ট ঘনিষ্ঠ বলে সবাই জানে, তার নাম হলো তপন কুমার মহাপাত্র। তিনি কালীচরণপুর যা একটি অঞ্চল, সেই বিজেপির অঞ্চলের কনভেনার হিসাবে নিযুক্ত আছেন। তাকে দেখা গেল যে চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে ঘুরতে, এবং আমরা আপনাদের কাছে সেই ছবিগুলো তুলে ধরবো যে তিনি ঘুরছেন মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে, আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এই ঘটনা কি প্রমাণ করে? নিরপেক্ষতা, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা। প্রথমে বাছো নন্দীগ্রাম, নন্দীগ্রামে গিয়ে তারপরে যারা ভারতীয় জনতা পার্টির একেবারে তারা অঞ্চলের কনভেনার, তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবেন চিফ ইলেকটোরাল অফিসার। তাহলে কতটা নিরপেক্ষহীনতায় কাজ করছেন আমাদের এই নির্বাচন কমিশন এবং তার সাথে সাথে বাকি আধিকারিকরা, সেটা আবার প্রমাণিত। আর এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও আমরা বলেছি। গাজলে, গাজলে যিনি অবজারভার ছিলেন সে তো আপনারা জানেন, যে মালদায় যিনি অবজারভার ছিলেন তিনি ওই জয়ন্তকান্ত, তিনি বিজেপির একজন মহিলা নেত্রীর তিনি স্বামী, তাদের কথা আমরা বারবার এখানে বলেছি। তাছাড়া ধীরাজ কুমার, তিনি গাজলের জেনারেল অবজারভার, সেখানে নিযুক্ত এই ব্যক্তি যখন মহারাষ্ট্রে স্বাস্থ্য কমিশনার ছিলেন, তখন তার বিরুদ্ধে একটা অ্যাম্বুলেন্স টেন্ডার নিয়ে কেলেঙ্কারি, 8,000 কোটি টাকার কেলেঙ্কারি, তিনি অভিযুক্ত ছিলেন। এবং যদি দেখেন যে বনগাঁ দক্ষিণ, সেখানকার জেনারেল অবজারভার হচ্ছেন অজয় কাটসারিয়া, তিনি সাতনার কালেক্টর এবং কমিশনার সেখানে তদন্ত করেছিলেন, সেই তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন, তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে কি না তিনি ব্যক্তিগত মালিকানা হস্তান্তর করেছেন। ভাবা যায়? এরা সব হচ্ছেন অবজারভার, জেনারেল অবজারভার, স্পেশাল অবজারভার। বালিগঞ্জের জেনারেল অবজারভার তিনি হলেন গন্ধম চন্দ্রুডু, তিনি অন্ধ্রপ্রদেশের ট্রাইব্যুনালে ওয়েলফেয়ার ডিরেক্টর থাকাকালীন তার নিজের বিরুদ্ধে ওঠা একটি সাংঘাতিক ব্যাপার, যৌতুক নির্যাতন। ভাবা যায়? যৌতুক নির্যাতন, তার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ, এবং সেখানে তাকে নিযুক্ত করা হয়েছে বালিগঞ্জের জেনারেল অবজারভার হিসেবে। অন্যদিকে মধ্যমগ্রামের জেনারেল অবজারভার হচ্ছেন অরিন্দম ডাকুয়া, তিনি এর আগে উড়িষ্যার বিজেপির মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তার ব্যক্তিগত সচিব ছিলেন। তার মানে এই আধিকারিকের সঙ্গে তো সরাসরি ব্যক্তিগত সচিব, সরাসরি যোগাযোগ আছে কার না ভারতীয় জনতা পার্টি। তো এই অফিসাররা এখানে অবজারভার, জেনারেল অবজারভার, স্পেশাল অবজারভার হিসেবে রয়েছেন, তার সাথে চিফ ইলেকটোরাল অফিসার তিনিও সঙ্গে রয়েছেন। এর দ্বারা কি প্রমাণ হয়? বারবার আমরা এই কথা বলেছি, আমরা বারবার এটা বলতে চাই যে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন অর্থাৎ যেটি জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা কি দেখতে পাচ্ছেন না? তারা জানছেন না? তারা আমরা বারবার এই কথাগুলো বলছি, এই অভিযোগগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা বলতে চাই যে সত্বর এর পদক্ষেপ নেওয়া হোক। যে নন্দীগ্রামে গিয়েছিলেন আমাদের মুখ্য যে চিফ ইলেকটোরাল অফিসার, মুখ্য নির্বাচনী যে আধিকারিক এই বাংলার, মনোজ কুমার আগরওয়াল, শ্রীযুক্ত মনোজ কুমার আগরওয়াল যেতে পারেন, গিয়েছেন।
হঠাৎ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামকে মনে হয়েছে একেই বাছা দরকার প্রথমে, সেখানে গেছেন, আপত্তি নেই তাতে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল তিনি যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির এক নেতা, যিনি বিরোধী দলনেতারও যথেষ্ট ঘনিষ্ঠ বলে সবাই জানে, তার নাম হলো তপন কুমার মহাপাত্র। তিনি কালীচরণপুর, যা একটি অঞ্চল, সেই বিজেপির অঞ্চলের কনভেনার হিসাবে নিযুক্ত আছেন। তাকে দেখা গেল যে চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে ঘুরতে, এবং আমরা আপনাদের কাছে সেই ছবিগুলো তুলে ধরবো যে তিনি ঘুরছেন মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে, আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এই ঘটনা কি প্রমাণ করে? নিরপেক্ষতা, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা। প্রথমে বাছো নন্দীগ্রাম, নন্দীগ্রামে গিয়ে তারপরে যারা ভারতীয় জনতা পার্টির একেবারে তারা অঞ্চলের কনভেনার, তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবেন চিফ ইলেকটোরাল অফিসার। তাহলে কতটা নিরপেক্ষহীনতায় কাজ করছেন আমাদের এই নির্বাচন কমিশন এবং তার সাথে সাথে বাকি আধিকারিকরা, সেটা আবার প্রমাণিত। আর এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও আমরা বলেছি। গাজলে, গাজলে যিনি অবজারভার ছিলেন সে তো আপনারা জানেন, যে মালদায় যিনি অবজারভার ছিলেন তিনি ওই জয়ন্তকান্ত, তিনি বিজেপির একজন মহিলা নেত্রীর তিনি স্বামী, তাদের কথা আমরা বারবার এখানে বলেছি। তাছাড়া ধীরাজ কুমার, তিনি গাজলের জেনারেল অবজারভার, সেখানে নিযুক্ত এই ব্যক্তি যখন মহারাষ্ট্রে স্বাস্থ্য কমিশনার ছিলেন, তখন তার বিরুদ্ধে একটা অ্যাম্বুলেন্স টেন্ডার নিয়ে কেলেঙ্কারি, 8,000 কোটি টাকার কেলেঙ্কারি, তিনি অভিযুক্ত ছিলেন। এবং যদি দেখেন যে বনগাঁ দক্ষিণ, সেখানকার জেনারেল অবজারভার হচ্ছেন অজয় কাটসারিয়া, তিনি সাতনার কালেক্টর এবং কমিশনার সেখানে তদন্ত করেছিলেন, সেই তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন, তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে কি না তিনি ব্যক্তিগত মালিকানা হস্তান্তর করেছেন। ভাবা যায়? এরা সব হচ্ছেন অবজারভার, জেনারেল অবজারভার, স্পেশাল অবজারভার। বালিগঞ্জের জেনারেল অবজারভার তিনি হলেন গন্ধম চন্দ্রুডু, তিনি অন্ধ্রপ্রদেশের ট্রাইব্যুনালে ওয়েলফেয়ার ডিরেক্টর থাকাকালীন তার নিজের বিরুদ্ধে ওঠা একটি সাংঘাতিক ব্যাপার, যৌতুক নির্যাতন। ভাবা যায়? যৌতুক নির্যাতন, তার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।